আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়েছিলেন মুসলমান। আল্লাহ পাকের মহান নবী, আল্লাহ পাকের আখিরি নবী আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি হালিমাতুস সাদিয়া কাইফা হালুকা, ও আমার মা, ও আমার মা, আমার মা হালিমা, ও মা হালিমা। আমি মদিনার মসজিদ থেকে শুনতে পেলাম কে জানো করুণ ক্ষিপ্ত কণ্ঠে বলে, বেটা মুহাম্মদ তুমি কোথায় আছো বেটা, আমি তোমার মা একটু দেখতে চাই। ও মা হালিমা, ইয়া উম্মি হালিমা, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে, এই আরব ভূখণ্ডে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেটা বলে ডাকার মতো তো আমার কেউ নয়, কারণ আমার বাপ তো আগেই বিদায় নিয়েছে, আমার মাও কবে বিদায় নিয়েছে। আমার এই জিন্দেগিতে বেটা বলে ডাকার মতো কেউ নেই, আমাকে প্রত্যেকেই নবী বলে ডাকে। ও মা হালিমা, ইয়া উম্মি হালিমা, আমি বুঝতে পেরেছি আমার মা হালিমাতুস সাদিয়া এসেছে, আমার দুধমা এসেছে পৃথিবীর জমিনে। এখন আমার দুধমা হালিমার মতো বেটা মুহাম্মদ বলে ডাকার মতো কারো তো ক্ষমতা নাই। ওগো আমার মা, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বড় ধন্য হয়ে গেলাম। ওগো আমার মা, আপনি এখানে থেকে যান, বাকি জিন্দেগিটা এখানেই কাটিয়ে যান। আল্লাহ নবীর দুধমা আম্মা জান হালিমা বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, কয়েকদিন হয়ে গেল মনটা বড় কাঁদে, অন্তরে সুকুন পাই না। তোকে আল্লাহ বড় নবী বানিয়েছেন, তোকে আল্লাহ জামানার বাদশাহিত্ব দিয়ে দিয়েছেন, গোটা আরব ভূখণ্ডে শুধু ইসলামের পতাকা ওড়ে, তোর নাম মানুষ চারিদিকে করে। আমার মনটা বড্ড পেরেশানি, তোকে একবার দেখতে চাই, তোর নূরানি চেহারা আমি হালিমা আরো একবার দেখতে চাই, তোর চেহারাটা আমি ভুলে গিয়েছিলাম। ও বেটা মুহাম্মদ, আমি বড় কষ্ট করে, বড় মেহনত করে এই লাঠিতে ভর দিয়ে দিয়ে আমি হালিমা এই চোখ অন্ধ হয়ে গেল। আমি হালিমা তবু তোমার মদিনার মসজিদে নববী শরীফে আমার বেটার সঙ্গে আমি হালিমা দেখা করতে চাই, আজকের দিনে চলে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও মা হালিমা তুমি কিছুদিন এখানে থাকো। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছিলেন, বেটা মুহাম্মদ আমাকে তো ঘরে ফিরে যেতে হবে, বেটা মুহাম্মদ আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও মা হালিমা কিছুদিন যদি থেকে যেতে মা আমি বড্ড খুশি হতাম। আল্লাহ পাকের নবীর কথা শুনে আম্মা জান হালিমা বলেছিলেন, বেটা মুহাম্মদ আমি কিছুদিন আর থাকতে পারবো না, তবে তুই যা চাস চেয়ে নে, তুই যাতে খুশি আমি হালিমা তাতেই খুশি ও রাজি। আল্লাহ নবী বলেছিলেন, ও মা হালিমা আরব ভূখণ্ডকে আল্লাহ আমার কদমের নিচে তাবে করে দিয়েছেন। ইয়া উম্মি হালিমা, আপনি যদি আজকের দিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে আজকের যদি মুসলমান হয়ে যেতেন, আমি রাসূলুল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহ নবীর নূরের জবানির কথা বলতে দেরি আম্মা জান হালিমা সাথে সাথে বিদ্যা হাতটা বানিয়ে দিলেন। আল্লাহ নবী নূরের হাতের সঙ্গে হাতটা রেখে ঈমানের কলমা পড়ে হালিমাতুস সাদিয়া মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাকওয়া খুঁজবেন দুনিয়ায়, রাসূল তাকওয়া দিয়েছেন, তাকওয়া এর নাম তাকওয়া, তাকওয়া ওখানে নেই। আপনি কোথায় খাবেন না, এটা তাকওয়া নয়, এটা আপনার পরেশকারী আলাদা জিনিস। তাকওয়া নয়, তাকওয়া হচ্ছে কি জানেন, রাসূলের সুন্নাতের উপরে বর্তমান সময় আমল করে চলাচল করার নাম হচ্ছে বড় তাকওয়া। একবার জোরে বলেন, হারাম খাবো না, হারাম জিনিস দেখবো না, হারাম কাজে আমার কোনো কন্ট্রিবিউশন দেব না, আঞ্জাম দেব না, এর নাম হচ্ছে তাকওয়া। আর আল্লাহর শরীয়তের আইনগুলো মানবো, এর নাম তাকওয়া। ওয়াজ অন্যভাবেও করা যায়, রাগ করবেন না। কয়েকদিন আগে শবে বারাত লাইলাতুল নিসফি মিন শাবান চলে গেল, ঠিক না? এই মসজিদে বিরাট ভিড় হচ্ছে না? এখানকার মুর্শিদাবাদের লোক ভালো, হয়তো মসজিদে ভিড় করে না, বাড়ি ভিড় করে নাকি? মসজিদে মুসলমানের ভিড়। আমি এদিকে কোনো ফতোয়াজি করছি না, বলছি আলহামদুলিল্লাহ।
একটা একটা মুসলমান কিছু কিছু ছেলে, আমিও তো এই লাইনে আছি জানি, জিজ্ঞাসা করেছি কোচি তুই ক রাকাত করেছিস নামাজ? তো হুজুর বেশি হয়নি, 52 রাকাতে পরে হাত পারিনি। আগে বলতে হুজুর তার মধ্যে আমরা 3-4টা করে বেঁধেছি, বুঝতে পারছেন না? হ্যাঁ 5 টাকা করে দাম, দোকানে ঝোলে, নাম হচ্ছে গুটকা। ও ভাই, যে জাতির জন্য আমি ওয়াজ করতে এসেছি 24 পরগনা থেকে আপনাদের এখানে, এই জাতি কাটিটি গুজে কেরিঙ্গা গুটকা নিয়ে মসজিদে ইমামের পিছনে ইক্তেদা করে। নমস্কার করতে পারবেন? এই জাতি খৈনির প্যাকেট এখানে গুজে, গুলির প্যাকেট গুজে ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার বলে ইক্তেদা করে। খোদার গজব আসবে নাকি? ফেরাউনের গজব আসবে নাকি? তোমার রহমত আসবে? হ্যাঁ মসজিদে যাবেন, রমজান আসছে তো ভাই, আমরা প্র্যাকটিক্যাল কথা কোনো বলি, বলে আমাকে মিথ্যা বলে না, বলে আমার প্র্যাকটিক্যাল জিনিসটাকে বলে। আমিও আছি তো এই লাইনে জড়িয়ে। ইফতার করতে যাচ্ছে, সারাদিন পরে বিড়িটাও নিয়েছে সাথে, ইফতার করে খাতি হবে, দেরি করা যাবে না, বিড়িও নিয়েছে। আপনারা হয়তো খান না, হয়তো ভালো মানুষ সব ফেরেশতা আলহামদুলিল্লাহ। বিড়ি নিয়ে মসজিদে গিয়ে ইফতার করেছে, কেউ কেউ কোথায় রাখতে ভুলে গিয়েছে, একে রাখলে আমার অমুক চাচা ছেলে চুরি করলা, ও তো বিড়ি খায়, ও জানতে পেরেছে, এখানে গুজে নিয়েছে। আল্লাহু আকবার। নামাজ শেষ, বার হয়ে তাড়াতাড়ি বিড়ি ধরে একদম সারা দিন পর জীবনটা বেঁচেছে। আল্লাহর পেশাই করবে না, এ খারাপ লাগছে আপনাদের? এ খারাপ লাগছে? আল্লাহর পেশাই করবে না, করবে না, কোথায় দাঁড়ান? আরে ঘটনার তো আমি আপনাকে অনেক কিস্সা শুনিয়ে দিয়ে যেতে পারি, অনেক কিস্সা হাদিসে শুনিয়ে দিয়ে যেতে পারি, আপনি শুনতে পারেন। আমি আপনাকে বলছি অন্য লাইনে, বুঝে নেন। আমি বলছি কিছু নিয়ে যাবেন এখান থেকে। কি নিয়ে যাবেন? আপনার জন্য কাল থেকে কাজ হবে এমন জিনিস নিয়ে যান। আমি বলছি প্র্যাকটিক্যালি আপনাকে বলছি, অন ক্লাস করাচ্ছি ক্যামেরার সামনে বলছি। আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি তো কিছু দিয়ে যাব, এটা আমার মন। গলার অবস্থা না ভালো থাকলেও বলবো। আপনাকে বলছি কেন আপনি এগুলো নিয়ে যান, কেন আপনার জন্য মারাত্মক গুনাহ কবিরা জানেন? মনে রাখবেন, যার সামনে নামাজে দাঁড়ান তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি এমন একজন আল্লাহ, শুধু রাজত্ব নয়, সব কিছুর মালিক হচ্ছে তিনি। তিনি মনে করলে যে কোনো মুহূর্তে আমাদেরকে অতলে ধসিয়ে ধ্বংস করে দিতে পারে। আপনার মনে কলিজায় ভয় লাগে না? ডর লাগে না? যে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেন নেশার জিনিস নিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাড়িতে ধাক্কা দিয়ে তো আপনার মওত শেষ। আপনার লজ্জা লাগে না? ভয় লাগে না? আমার কার সামনে বেয়াদবি করি? বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করি, বাপ মা কিছু বলেনি, অন্ধকারে চোখের পানি মুছেছে, যাক আমার সন্তান মেনে নিয়েছে। ওস্তাদের সঙ্গে বেয়াদবি করলেন, মেনে নিয়েছে। আল্লাহর সঙ্গে করছেন, আল্লাহ মেনে নেবে? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে অহেতুক সৃষ্টি করেছি? না, কখনোই নয়। বরং মনে রেখো একটা সময় আসবে, পিরিয়ড আসবে, আমি আল্লাহ আমার দিকে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। সেই দিন কি করবেন? কি মুখ নিয়ে যাবেন? নামাজে তো দাঁড়াচ্ছেন, আলোচনা করেছেন কোনদিন যে বাবু আমার বয়স 40, আমার 50, আমার 60, আমার 70, কাল তোমার বয়স 20, কাল 15, 17 নামাজ ধরেছেন? আলোচনা করেছেন আপনার নামাজটা কোন জায়গায়? কাল গ্রামের একজন চাচা মারা গিয়েছে, 20 দিন পরে তার কলমাখানি হবে বা হয়েছে, একটু খাওয়ায় ত্রুটি হয়েছে, খাওয়া শেষ হয়ে রাস্তায় উঠতে দেননি, সমালোচনা করেছেন। কখনো পর্যালোচনা করেছেন নিজের নামাজটা সমালোচনায় আছে? আমার জাতির বললি না হুজুর এই যায় ফোড়া তার টিভি, হুজুর ব্যথা লাগবে, আরে ব্যথা লাগার জন্যই তো টেপা। আরে আপনার ব্যথা লাগবে তবে তো অক্সিজেন হবে, কথা বুঝতে পারলেন? আমি একটা উদাহরণ দিচ্ছি শুনেন। না জেনে আর না বুঝে অনেক কিছু উল্টো করতে গেলে হিতে বিপরীত হয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? টপিক চেঞ্জ করতে দেন। হিতে বিপরীত হয়, কি বিপরীত জানেন? একটা ছোট্ট কথা বলি শুনে, আমার কাছে কিতাব আছে, গল্প থেকে জ্ঞান, ইসলামিক একটা কিতাব। এই কিতাবে একটা সুন্দর বর্ণনা দিয়েছে, একদিন পড়তে পড়তে খুব মনে ধরেছে, এটা আপনাকে বলছি। জিনিসটা হয়তো সামান্য হলেও হাসি হতে পারে, জিনিসটা খুব বুদ্ধির জিনিস। কি? আপনি আর আমি, এই আমি আর আপনি যদি না বুঝে, না ভালো করে শুনে, না বুঝে ইবাদত করতে যায়, আল্লাহকে পেতে চাই, আমাদের অবস্থাটা কোথায় হতে পারে জানেন? একজন মানুষ একটা গ্রামে তার 5-6 বছর বাচ্চা হয় না, সন্তান হয় না,
প্রত্যেক গ্রামে থাকে, আল্লাহর পরীক্ষা দেন। তো যাক 6-7 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে। আল্লাহ সন্তানটা দিয়েছে বেশ মোটা সোটা, বেশ একদম গাবদা গাবদা, যদি আমরা 24 পরের ভাষা বলছি, একটু কালো টাইপের। তা বাপ মা খুব খুশি, একটা ছেলে সন্তান, আলহামদুলিল্লাহ। 7 বছর পর আল্লাহ ফসল দিয়েছে ঘরে, নাম রেখেছে। তো নাতি নাতকুড়ি হলে সবচাইতে খুশি হয় কারা বলেন? এই কথা বলে দাদু দাদি, তাই না? দাদু আর দাদি এরা স্বামী স্ত্রী বলছে, দেখো সেই আমার বড় ছেলেরা 6 বছর বিয়ে দিয়েছি, বাচ্চা কাচ্চা হয়নি, 7 বছরের মধ্যে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে। ছেলেটা হয়েছে ওইরকম ছেলে, একেবারে ছেলাম্বা ছেলে, আমার বড় ছেলে চাইতেও বড় মনে হয়, শারীরিক স্বাস্থ্য তো এরকম ভালো হয়েছে। তা ওর মা বাপ একটা নাম রেখেছে, তো আমরা একটা নাম রাখি। কি নাম রাখি? কেলো নাম রাখি। কথা বলতে পারলেন না? কেলো। তা দাদা বলতে কেলো দেখতেছি, বৌমা যে রাগ করে, তা চুপ কর, ও পরে মেয়ে তো সারা জীবন রাগ করে। তো দাদা আর দাদি মিলে নাম রেখেছে নাতির কেলো। এখানে যদি কেলোকে ওয়াজ শুনে রাখেন আমার দই দেবেন, আমি কিন্তু বিশ্বাস করে বলি, আমার এখানে আছে বলে বলছি। কেলোর মা, কেলোর ভাই, কেলোর বচ্চন, এই আপনাদের আজকে যে ওয়াজ হচ্ছে, এরকম একটা ওয়াজ হচ্ছে কেলোদের গ্রামে। তা কেলোর মা আগের বছরে কেলোকে কোলে করে নিয়ে ওয়াজ শুনতে গিয়েছে। তো ওয়াজের মজলিসে বসেছে, কোন একটা হুজুর ওয়াজ করছে, বলছে জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার জমিনে আল্লাহর পরে যদি সর্বোচ্চ কারো সম্মান, ইজ্জত, খিদমতের স্থান হয়, সেটা হচ্ছে মহিলাদের স্বামী। ঠিক না বল? কথাটা ঠিক। 2 নম্বরে হুজুর বললেন, জানো আল্লাহ রাসূল বলেছে যদি দুনিয়ার জমিনে আল্লাহর পরে অন্য কারোকে সেজদা দেওয়ার অধিকার বা হুকুম দেওয়া হতো, তো আমি নবী প্রত্যেকটা স্বামী বিবিকে বলতাম তার স্বামীর কদমে সেজদা করো। ঠিক না বল? এটা একটা হাদিস। শুনে কেলোর মা চিন্তা করতে কি সর্বনাশ, এতদিন কেলো হয়েছে, এতদিন কেলো হয়নি, 1.5 বছর হলো, এতদিন আমার স্বামীর আমি খিদমত করতে, খিদমতটা কি? মহব্বত তো কম করে নিকেল রাব্বা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা চাই তা দেই, ব্যস্ত যা যা আছে, খেদমতটা আমি কম করিনি। খেদমতটা কি? পাশের চাচি একজন আছে বৃদ্ধা, বলতে চাচি এই খেদমতটা একটু কি বলো দিন। চাচি বলতে চুপ কর, ছেলেটা ঘুমোচ্ছে, একটু খেলে ঘুমোচ্ছে, ঘুমোতে দে, চুপ কর। বুড়ো হয়ে গেল, এখন খেদমত জানে না। ও চিন্তা করতে কি সব বলে, খেদমতটা কি? পাশে আবার ভাবি দেশে পাশে বলতে, ভাবি খেদমতটা কি? আবু খেদমতটা কি? তো তুই খেদমত বুঝিস নি? কেলো রাব্বা খেদমত তো ঠিক আছে বলে বলতেছে, কিলো রাব্বা তো খেদমত করি, কি এমন খেদমত? চিন্তায় পেরেশান, বাড়ি চলে গেছে রাত 1টার সময়, কেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে নিয়ে বাড়ি গিয়ে ঘুম পাড়িয়েছে, সারা রাত ঘুম আসে না। খিদমতটা কি? খিদমতটা কি? হুজুর বলেছে আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, খিদমতটা করতে হবে। তো কিভাবে করতে হবে? খিদমতটা কি? চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছে। ফজরে আযান দিয়েছে, উঠেছে, নামাজ পড়েছে। উনি প্রত্যেকদিন উঠে নামাজ পড়ে, সন্তান হচ্ছে না বলে দীর্ঘদিন একটা ইবাদত করত। প্রতিদিন ফজরের নামাজ পড়ে তাসবিহ করত আল্লাহর নামে, আল্লাহু আল্লাহু আল্লাহু। সেই দিন তাসবিহটাতে বসে চিন্তা করতে, হুজুর তো বললে কিলো রাব্বার খিদমতটা কি করে করব বলে অনেক পরে ঠিক ইবলিস শয়তান ওই জায়গায় মোড়া মেরেছে। কি মোড়া মেরেছে? কেলোর মা চিন্তা ভাবনা করলো যে এতদিন তো আল্লাহ আল্লাহর জিকির করেছি, আজ থেকে কেলো রাব্বার খিদমত করব। কেলো রাব্বার খিদমত না করলে জান্নাত পাওয়া যাবে না, আজ থেকে আল্লাহর জিকির বাদ কেলো রাব্বার জিকির হবে বলেই তাসবিহ ধরে স্টার্ট, কেলো রাব্বা, কেলো রাব্বা, কেলো রাব্বা। কথা বুঝতে পারলেন না? তাসবিহ নিয়ে আল্লাহ বাদ দিয়েছে, দিয়ে কেলো রাব্বার তাসবিহ হচ্ছে। বেশ 350 পড়ে ফেলেছে। কেলো রাব্বা যাবে মাঠে, চাষিবাসী লোক তো, বলে কি হলো আমার নাস্তাটা দাও। কেলোর মা কিচ্ছু বলে না, চুপ করে আছে। আবার কেলো রাব্বা একটু আশ করলো, শুনতে পাচ্ছেন না, একটু নাস্তা দাও। কেলোর মা খুব রাগ করে উঠে বলল, তুমি দেখতে পাও না আমি তোমার নামে খিদমত করতেছি, তোমার নামে তাসবিহ জপতেছি, সহ্য হয় না? কেলোর আব্বা তো একটু কোরআনের জ্ঞান ছিল, বলো বিষয়টা বুঝতে পেরেছে, এ কি সর্বনাশ, আল্লাহকে বাদ দিয়ে আমার নামে তাসবিহ, যে তুই শোন কি করেছিস, কি করতেছিস, পূর্ণাঙ্গ ঘটনা বললো। তাই আমি আজ থেকে আল্লাহর নাম বাদ দিয়ে তোমার নামে তাসবিহ পড়তেছি। তাহলে কত পড়েছি? তাহলে 350 হয়ে গেছে, 350 তাসবিহ পড়েছি, পড়া হয়ে গেছে আমার। শুধু বলেছি কি পড়েছিস? কেলো রাব্বা, কেলো রাব্বা, কেলো রাব্বা, কেলো রাব্বা। স্বামী স্ত্রী ঝগড়া, দেশের ইমামকে ডাক করা হলো, শিক্ষা দেওয়ার কথা বলছি। ইমাম সাহেব যেই এসে কেলের মা বলছে, হুজুর আগে বিচার করার আগে একটা কথা, কি? অমুক হুজুর এই বলেছে আজকের ফজর থেকে আমি কেলোর আব্বার নামে 350 সবে তাসবিহ জপেছি, আমার অন্যায় হয়েছে? বুঝতে
পারলি সর্বনাশ, ও ধামার বেগুন কানা ধামার বেগুন ভালো ধামায় চলে এসেছে, এই সর্বনাশ হয়ে গেছে, বুঝতে পারিনি মাথায়। ডেকে বললেন মা খিদমত বলতে এটা নয়, খিদমত বলতে আল্লাহর ফরজের পরে নবীর সুন্নাতের পরে ওয়াজিব বেতের ওয়াজিবের পরে স্বামীর খিদমত করা হচ্ছে তোমাদের জন্য জান্নাতের নাজারা। তুমি যদি স্বামীর খিদমত করো, স্বামী যদি রাজি খুশি থাকে, তো আল্লাহ ওই বিবির উপরে, ওই মায়ের উপরে, ওই মেয়ের উপরে সন্তুষ্টি রাজি হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। এর নাম খিদমত। উদাহরণটা এই জন্যই দিলাম, আপনি বুঝলেন না, জানলেন না, শুনলেন না, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াচ্ছেন, কোথায় দৌড়াবেন? আপনার কোরআন জানা লাগবে না লাগবে না? খারাপ বলবেন না। আপনারা যারা বসে আছেন, যদি অন ক্যামেরা আমি আপনাকে বলি, এতদিন নামাজ পড়ছেন ওলামাদের বাদ দেন, ওই একটা আমলগুলি দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা আয়াতের মানে আমি বলবো, কিছু না দেখে অধিকাংশ মানুষ পারবে না। যদি বলেন হুজুর কি বলছেন, হ্যাঁ আপনি যখন ওয়ার্ডের মানে জানবেন না, বলেন দিন একটা জিনিসের বিষয়ে বুঝবেন না, আপনি সেই জিনিস আপনার মহব্বত কত পয়দা হতে পারে। আপনি জমিতে রোজ হাল দেন, চাষ করেন, জমিতে আপনি জান না কিচ্ছু করেন না, ফসল ফুটে দিয়ে চলে এসেছে, কি করে ফসল হয় জমিতে? ভালো সার লাগান না, আপনার জমির যে সমস্ত ওই আগাছা জন্মায় এগুলো ছেড়ে দেন, ভালো ফসল আশা করেন কি করে? কথা বুঝলেন না? আমি পড়েই যাচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দের অর্থটা কি বুঝেন? তো যে জিনিস আপনার মহব্বত নেই, পূর্ণাঙ্গ এটা আয়াত নেই, সেই জিনিস আপনার মহব্বতে কি করে বুঝবেন? আল্লাহ বলছে বান্দা এতগুলো মানুষ বসে আছেন, আমি কি তথ্যই দিই আপনাকে, না হলে বুঝতে পারবেন না, আপনারা তো বুঝবেন না, বলবেন হুজুর কি করছেন। হ্যাঁ এটা সত্য কথা, যত নামাজি নামাজ আদায় করে প্রত্যেকদিন মোট 48 বার আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সঠিক সরল পথ দান করো। কিন্তু দিনে 48 বার করে বলি আমরা, কিন্তু দিনে টোটাল 48 বার, যেহেতু নামাজের সূরা ফাতিহা পড়া ম্যান্ডেটরি, পড়তেই হবে। 48 বার আপনি আল্লাহর ডেকে বলতে আল্লাহ আমাকে হেদায়েত দিও, ভালো পথে রেখো। আল্লাহ কি একবার আপনি শুনতে পায় না? ওয়াজ করা হয়ে যাচ্ছে নাকি খারাপ লাগা যাচ্ছে? আল্লাহ কি একবারও শুনে না আপনার? 48 বার আল্লাহ বলছেন আল্লাহ আমাকে হেদায়েতের পথ দাও, তাহলে আল্লাহ শুনে না কেন? হযরত সুফিয়ানি সাউদী রাহমাতুল্লাহ আলাইহি তার শানে সাউদী নামক একটা কিতাব লিখেছেন। তিনি লিখেছেন ও আল্লাহর নবীর উম্মতেরা শোনো, তোমরা যে দোয়া চাও আল্লাহর কাছে, হতে পারে আদ-দুআউ মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজস্থল যদি দোয়া হয়, তবে মনে রেখো এই দোয়া তোমাদের কাঁধে স্কন্ধের উপরে ওঠে না। যদি বলে হুজুর স্কন্ধের মানে কাঁধের উপরে ওঠে না কেন? কি করে ওঠে? যে জবান দিয়ে আপনি বিড়ি খালে এক্ষুনি বাইরে গিয়ে বিড়ি খাবে। আমি আসছি এখান থেকে শ্রোতা যাচ্ছে, যেতে যেতে বিড়ি টানতেছে, সিগারেট টানতেছে, গুটখা দিচ্ছে, আবার এই নামে বসে আল্লাহ জিকির করে। আল্লাহ একটা না অনেক, এই কথা বলে। তাহলে একটা আপনার যদি কেউ চড় মারে একদিক থেকে, আপনার যদি একদিক রসগোল্লা খাওয়ায়, কোনটা নেবেন? বুঝতে পারছেন না বুঝি? কোনটা নেবেন আপনি? আপনি খাওয়ার আগে বলবেন এই বালিশ না খেতে দিতে হবে না, মানবিক ক্ষমতা, এটাই বলবেন। তো আল্লাহ তো আল্লাহই হয়, বলেন তিনি আমরা মানুষ যদি সহ্য না করতে পারি, আল্লাহ কত সহ্য করে। যে মুখে বসে বসে তাকবীর ধ্বনি দিয়ে গেলেন, যে মুখে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে গেলেন, যে মুখে বসে বসে সাক্ষ্য দিয়ে গেলেন, সুবহানাল্লাহর প্রশংসা জপে গেলেন, কি করে আপনার সিগারেট বিড়ি গাঁজা মদ মিথ্যুক কাযযাবের মতো কথা বলেন, কি করে আপনি আল্লাহর বান্দা হন? আল্লাহ তো তাদের জন্য যারা নাকি ভুল করার পরেও আল্লাহর কাছে যায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত যখন গভীর হয় বান্দা তাহাজ্জুদের পাটি ফেলে যখন আল্লাহর কাছে দাঁড়ায়, সিজদা যখন লম্বা করে, ওয়ালকাউ মা'আদ ওয়াকিঈন, আল্লাহ আমি সারা দিন গুনাহ করেছি, কি ভুল গুনাহ করেছি, তোমার কাছে সিজদায় দাঁড়িয়ে গেলাম আল্লাহ, আমার বাপ ঘুমোয়, আমার মা ঘুমোয়, আমার ছেলে মেয়ে ঘুমোয়, আমার বন্ধু ঘুমোয়, প্রতিবেশী বিবিও ঘুমোয়, গুনাহ করেছি বলে আল্লাহ তোমার কাছে কদমে সিজদায় এসেছি, আল্লাহ তুমি maaf করে দাও। কোনদিন বলে দেখবেন অন্তরে মজা আছে কিনা, অন্তরে মজা পাবেন। এগুলাই তো সিস্টেম, এই সিস্টেমের জন্যই তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। একটু অন্য বিষয়ে ওয়াজ করবে এবারে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা